আল কাসাম ব্রিগেড যেন একাই ১০০। গাজার উত্তরে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের এক নতুন নজরবিহীন অভিযান বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ইসরায়েলি সেনারা লজ্জায় মুখ ঢাকছে। গাজার বেইত লাহিয়া শহরের উত্তরে আল কাসাম ব্রিগেড তাদের সবচেয়ে বড় সফলতার দাবি করেছে। আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা ৩ জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে। ৩ ইসরায়েলি সেনা একটি ভবনে অবস্থান নিয়েছিল। তবে এই অভিযানে শুধু ইসরায়েলি সৈন্যদের হত্যাই নয়, তাদের অস্ত্রও কেড়ে নিয়েছে আল কাসাম যোদ্ধারা। ওই ভবনের ভেতরে আটকে থাকা অনেক বেসামরিক ফিলিস্তিনিকেও মুক্ত করেছে তারা। আল কাসাম যেন আগুন নিয়ে খেলছে। আর এই যুদ্ধের মাঝে তারা জানিয়েও দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে তাদের শক্তি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আর এর মাধ্যমে ইসরায়েলের শক্তিশালী বাহিনী গাজার উপত্যকায় মুখ থুবড়ে পড়ছে। ইসরায়েলি সেনারা দুর্বল হয়ে পড়ছে দিনকে দিন। আল কাসামের কৌশল আরও উন্নত হয়েছে। প্রতিটি অপারেশনে তারা গতি বাড়াচ্ছে। একই সাথে আইইডি মর্টার শেল ব্যবহার করে দুর্ভেদ্য হয়ে উঠছে। ইসরায়েল এই আগুনেই দগ্ধ হতে থাকবে। আল কাসাম ব্রিগেড গাজার বুকে প্রথম শহীদ অভিযান ঘোষণা করেছিল। ওই অভিযানে এক এক করে ইসরায়েলি সেনাদের শিকার করা হয়েছিল। শিবিরে পৌঁছে তাদের একের পর এক অস্ত্র ছিনতাই করা হয়েছে। একের পর এক সফল হামলা চালিয়ে আল কাসাম নিশ্চিত করেছে ইসরায়েলিরা কোথাও নিরাপদ নয়। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে যদিও কিছু প্রতিরোধ করা হয়েছে, তবে তা খুবই কম এবং একেবারেই ব্যর্থ। হামাসই এখন কলকাঠি নাড়া শুরু করেছে। দুঃসাহসিক অভিযান, তারপর একটা শহীদ অভিযান, অস্ত্র ছিনতাই, হেলিকপ্টার ভূপাতিত করা। তারা কি অবশেষে ইসরায়েলিকে শিখিয়ে দিতে পারবে আগুন নিয়ে খেলার ফল কখনো ভালো হয় না? এদিকে গাজার নুসিরাত শরণার্থী শিবিরের আক্রমণ এবং তাতে ইসরায়েলি সেনাদের ভয়াবহ অপরাধের খবরও মিলছে। 17টি সামরিক অভিযান, বেশ কয়েকটি জেট নিয়ে শিবিরে আক্রমণ চালানো হয়েছে, যার ফলে 50 জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটে এবং 20টিরও বেশি আবাসন একেবারে ধ্বংস হয়ে যায়। এমনকি সেখানে রকেট ও কোডাকপ্টারের আক্রমণ চলতেই থাকে। ফলে গাজা এক বিস্ফোরক পরিস্থিতির মুখোমুখি। গাজা কর্তৃপক্ষ বলছে ইসরায়েলি হামলায় 45,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের বেশিরভাগই বেসামরিক, আর যুদ্ধের তাণ্ডবে 23 লাখ জনসংখ্যার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে।